বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় জান্নাত অর্জন করার সবচেয়ে সহজ মাধ্যম, জান্নাত লাভ করার সহজ উপায়, সহজ মাধ্যম, অল্প আমল, অল্প কাজ করে আমরা যেভাবে জান্নাত লাভ করতে পারবো কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি এর জন্য একটি বিশেষ বৈশিষ্ট্যের সুযোগ রেখেছেন যা অন্য কোনো উম্মার জন্য ছিল না, আর তা হচ্ছে অল্প আমলের মাধ্যমে, অল্প কাজ করার মাধ্যমে বহুত সওয়াব, বহুত নেকি অর্জন করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সহিহুল বুখারীর 6407 নম্বর হাদিস, আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت رواه البخاري। এই হাদিসটি জ্বলন্ত দৃষ্টান্ত বহন করে আমরা অতি অল্প আমল, অতি অল্প কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদা, অনেক সওয়াব, নেকি অর্জন করতে পারবো। কেননা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেন, মানুষ জীবিত থেকেও জীবিত নয়, মানুষের আত্মা থাকার পরেও আল্লাহর নবীর ভাষায় তাকে জীবিত মানুষ বলা যাবে না। কেন বলা যাবে না? যতক্ষণ পর্যন্ত এই জীবিত মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না করবে, সে যতই সুস্থ থাকুক, তার শরীর স্বাস্থ্য যত ভালো থাকুক, সে যত বড় দেহের মালিক হোক, যা কিছু থাকুক না কেন, পৃথিবীতে সবচেয়ে সবল মানুষটিও, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষটিও আল্লাহর নবীর ভাষায় মরা মানুষ। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার এই সবল, তার এই স্ট্রং দেহ, তার মেধা, তার শ্রম দিয়ে আল্লাহর জিকির না করবে, সে যত বড় শক্তিশালী হোক, তার এই শক্তির কোনো দাম আল্লাহর কাছে নেই, সে মরা। আল্লাহ নবী তাই বলছেন, যারা আল্লাহকে স্মরণ করে আর যারা করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত মানুষের মতো। মানে যারা জীবিত তারা আল্লাহকে স্মরণ করে, আর যারা জীবন থাকার পরেও আল্লাহর জিকির করে না, তারা জীবিত থেকেও জীবিত নয়, তাদের দৃষ্টান্ত তারা মৃত মানুষের মতো। সহিহ বুখারী 6407 নম্বর হাদিস। এই হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে আমরা কিভাবে 24 ঘন্টা আল্লাহর জিকির করতে পারি। বলবেন এটা তো খুব কষ্ট হয়ে যাবে। জি না, সম্মানিত মুসল্লিবৃন্দ, অল্প কিছু আমলের মাধ্যমে আমরা 24 ঘন্টা আল্লাহর জিকিরে থাকতে পারি এবং 24 ঘন্টা জিকির করে যে সওয়াব, সেই সওয়াবগুলো আমরা লাভ করতে পারি অল্প কিছু আমলের মাধ্যমে। লক্ষ্য করুন, সহিহুল বুখারী 6312 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে আমাদেরকে ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন। আপনি 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবেন, এই ঘুমানোটাও আপনার সওয়াবের খাতায়, আপনার নেকির খাতায় নেকি হিসাবে লেখা হবে। তিরমিজি 2891 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, নিশ্চয়ই কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। শাফাআত লিরাজুলিন,
এই সূরাটা আল্লাহর সামনে এর পাঠকের জন্য এত জোরালো সুপারিশ করবে, হাত্তা গফিরা লাহ, শেষ পর্যন্ত আল্লাহ ক্ষমাই করে দিবেন। ওহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ। এটা হলো সূরা মুলক। আল্লাহর কাছে আপনি যদি পাঠক হয়ে থাকেন, এত শক্ত এবং জোরালো দাবি করবে আপনার নাজাতের জন্য, শেষ পর্যন্ত হাত্তা গফিরা লাহ, আল্লাহ আপনাকে ক্ষমাই করে দিবেন। যেমন এই হাদিসের ব্যাখ্যা তিরমিজিতে হাদিস এসেছে 2892 নম্বর হাদিস। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিল ওয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর নবী রাতের বেলা যতক্ষণ পর্যন্ত সূরা মুলক এবং সূরা সাজদা না পড়তেন ততক্ষণ তিনি ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। 2892 নম্বর হাদিস, হাদিস সহিহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঘুমানোর আগে 3 নম্বর কাজ, এই হাদিসটি পাবেন সহিহ আল বুখারী 4008 নম্বর হাদিস। সহিহ আল বুখারী 4008 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আয়াতানি মিন আখিরি সূরাতিল বাকারা, সূরা বাকারার সর্বশেষ দুটো আয়াত, মান ক্বারাআহুমা ফি লাইলাতিন, যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে পড়বে, কাফাতাহু, এই দুটো আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে 3 নম্বর কাজ শেষ করলাম। ঘুমানোর আগে 4 নম্বর কাজ, সহিহ আল বুখারী 811 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আয়াজিজু আহাদুকুম আই ইয়াকরা ফি লাইলাতিন সুলাসাল কুরআন, সাহাবীরা তোমরা রাতের বেলা ঘুমানোর আগে কি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবে না? সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইয়াজিজু ওয়া কাইফা ইয়াকরা সুলাসাল কুরআন, আল্লাহর নবী এটা কি করে সম্ভব? আমরা গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করি, কষ্ট করি, খেয়ে না খেয়ে ইবাদত বন্দেগী করি, আবার রাতের বেলা 10 পারা তেলাওয়াত করে ঘুমাবো, এটা তো একটু কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আলা কুল হুয়াল্লাহু আহাদ, আলা ওয়া ইন্নাহা তু'দাবু বিসুলুসিল কুরআন, জেনে রাখো সূরা ইখলাস একবার পড়লে কোরআন মাজিদের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে প্রথম কাজ সূরা মুলক পড়বেন, আপনার জন্য এমন সুপারিশ করবে যে সুপারিশ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা সাজদা পড়বেন, সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত পড়বেন, এবং ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়বেন। মনে হয় 30 সেকেন্ড লাগবে অথবা 1 মিনিট সময় লাগবে। 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হাদিস সহিহ বুখারী 811 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে তিরমিজি 2891, 2892, সহিহ আল বুখারী 4008 এবং সহিহ আল বুখারী 811, এই 4টা হাদিস আমাদের ঘুমানোর আগে কাজ। এবার আসেন ঘুমানোর সময় আমাদের কি করতে হবে। সহিহ আল বুখারী খুলেন 6312 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا আওয়া ইলা ফিরাশি, আল্লাহর নবী যখন রাতের বেলা ঘুমানোর আগে বিছানায় যেতেন, ক্বালা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি, তোমার নামে আমি জীবিত হই এবং তোমার নামে আমি মৃত্যুবরণ করি, অর্থাৎ তোমার নামে ঘুমাই, তোমার নামে ঘুম থেকে উঠি। এই দোয়াটি পড়তেন। সহিহ আল বুখারী 6311 নম্বর হাদিসে আল্লাহর নবী বললেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী আমাকে বললেন, বারা ইবনে আযিব, ইদা আতাইতা মাবজাআকা, যখন ঘুমানোর জন্য বিছানায় যাবে, ফাতাওয়াদ্দা, ওযু আকারে সালা, নামাজের ওযুর মতো ওযু করে নেবে, সুম্মাদতাজি আলা শিক্কিকাল আয়মান, এরপর ডান কাঁধে শুয়ে যাবে, সুম্মা কুল, এরপর বলবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি, 'নাফসি ইলাইকা, আল্লাহ আমি আমার নফসকে তোমার কাছে দিয়ে দিলাম। 'আল্লাহ আমি আমার নফসকে তোমার কাছে দিয়ে দিলাম।
ওয়াজ্জাহতু যহরি ইলাইকা, আমি আমার পৃষ্ঠদেশ পিঠ তোমার কাছে সুপর্দ করলাম। রহবাতান রহবাতান, আমি তোমার আযাবের ভয়ে আতঙ্কিত, তোমার রহমতের আশায় আশান্বিত। লা মানজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা, নেই কোনো আশ্রয় স্থল, নেই কোনো মুক্তির জায়গা তোমাকে ছাড়া। এবার আল্লাহ নয় বললেন লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা, আপনি যে কিতাব নাজিল করেছেন তা আমি বিশ্বাস করেছি। আমি নাবিয়্যিকাল্লাযী আরসালতা, যে রাসূল আপনি পাঠিয়েছেন সেই রাসূলকে আমি মেনে নিয়েছি। এবার আল্লাহ নয় বললেন এই বাক্যগুলো ফাজআলহুন্না আখিরাম মা তাকুল, রাতের বেলা ঘুমানোর সর্বশেষ বাক্য এগুলোই হবে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এইটুকু বলার পরে আল্লাহ নয় বললেন ফাইন মুত্তা আলাল ফিতরা, এবার যদি এই ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতি হিসেবে মারা গেল। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 6311 নম্বর হাদিসের অনুবাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার রাতের বেলা দীর্ঘ সময় আপনি ঘুমালেন, এই ঘুমটাও আপনার ইবাদত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। দেখুন সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল ইশা ফি জামা, ইশার সালাত যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করলো ফাকান্নামা কামা নিসফাল লাইল, এই ব্যক্তি যেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। সুবহানাল্লাহ। ওমান সাল্লা সুবহা ফি জামা, আর যেই ব্যক্তি ইশারের পরে আবার ফজরের সালাতটাও জামাতের সাথে আদায় করলো ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, তাহলে এই ব্যক্তি যেন ইশার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিম। উল্লিখিত বিবরণ থেকে দিবালোকের ন্যায় আমাদের সামনে স্পষ্ট হচ্ছে যে ইশা এবং ফজরের সালাত আমরা যদি জামাতের সাথে আদায় করতে পারি, আর কোন ব্যক্তি যদি ইশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে না পারে, যিনি পারলেন না তিনি যদি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন, আর আপনি যদি ইশা এবং ফজর জামাতের সাথে পড়েন, এই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পেল, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সেই পরিমাণ সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার যদি বলেন আমি যদি ইশা এবং ফজর জামাতের সাথে পড়ে আমি তাহাজ্জুদ পড়ি, তাহলে আপনি তার চেয়ে বেশি সওয়াব পেলেন, তাহাজ্জুদের অতিরিক্ত সওয়াবটা আপনি আরো পেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাত শেষ হয়ে গেল। সহিহ আল বুখারী 6352 নম্বর হাদিস, আল্লাহর নবী ঘুম থেকে জাগলে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে মরণ দেওয়ার পরে আবার জীবিত করেছেন, এবং আমার প্রত্যাবর্তন স্থল আল্লাহর কাছে। উল্লেখ্য সারা রাত আপনি ইবাদত বন্দেগী করার সওয়াব পাবেন যে বর্ণনাগুলো দিলাম এগুলো করলে। এবার যদি রাতের ঘুম আপনার দুই কানে হেডফোন লাগিয়ে হিন্দি গান শোনার মাধ্যমে হয়, রাতের ঘুম যদি হিন্দি সিরিয়াল টিভিতে দেখতে দেখতে আপনার হয়, রাতের ঘুম যদি স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে দুইজন দুই কানে হেডফোন লাগিয়ে হয়, তাহলে এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনার পরকাল যে কার সাথে হবে সে বিষয়ে আমরা শঙ্কিত, সে বিষয়ে আমরা আশঙ্কায় ভুগছি। অতএব বিশেষ করে এই ঘুম যেহেতু একটা ছোট্ট মরণের মতো, অতএব আপনার এই ঘুম যেন সুন্দর হয়, আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক হয়, সেটা আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে আমি 24 ঘন্টার সংক্ষিপ্ত ইবাদত বলছি। ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে একটি বিরাট সওয়াব অর্জন করার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। খোলেন তিরমিজি 586 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যেই ব্যক্তি
ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, জায়গাতে বসে বসে আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলুআশ শামসু, এমনকি সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু কাআজরি হাজ্জাতিন উমরাতিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে জায়গাতে বসে বসে জিকির আজকারের মাধ্যমে সূর্য ওঠার পরে আরো 2 রাকাত পড়লো, তার জন্য পূর্ণ একটি হজ, পূর্ণ একটি উমরার সওয়াব রয়েছে। এই কথা আল্লাহর নবী 3 বার বললেন। সুবহানাল্লাহ। 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের মাটি থেকে মক্কা মদিনা থেকে মক্কায় গিয়ে হজ করে আপনার হজ পরিপূর্ণ হয়েছে কি হয়নি এটা আপনি নিশ্চিত রূপে বলতে পারছেন না, কিন্তু আল্লাহর নবী নিশ্চিত রূপে 3 বার বলছেন, ফজরের পরে 2 রাকাত পড়লে, সূর্য ওঠার পরে 2 রাকাত আদায় করলে পূর্ণাঙ্গ একটি হজ এবং পূর্ণাঙ্গ একটি উমরার সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ইশরাকের সালাতের একটু পরেই আরেকটি সালাত আছে, আপনারা জানেন কিনা? তার নাম হচ্ছে সালাতুদ দুহা। মুসনাদ আহমদ এই কিতাবে প্রায় 40,000 হাদিস আছে। মুসনাদ আহমদের 22,998 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 22,998 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, ফিল ইনসানি সিত্তুনা ওয়া সালাতুমিয়াতি মাফসাল, মানব দেহে 360টি জোড়া আছে, জোড়া। লিকুল্লি মাফসালিন মিনহা সাদকা, প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সাদকা করতে হয়, দান করতে হয় প্রতিদিন। ফামানিল্লাযী ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী বললেন, আল্লাহর নবী এটা কি করে সম্ভব? এটা তো একটু কষ্টই হয়ে যাবে, প্রতিদিন 360টি জোড়ার পক্ষ থেকে সাদকা করব। আল্লাহর নবী বললেন, আন-নুখাআতু ফিল মাসজিদি তাদফিনুহা, মসজিদের মধ্যে কেউ যদি থুতু ফেলে সেটা মিটিয়ে দাও। রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সেটা উঠিয়ে ফেলো। সাহাবীরা বলে, এটাও তো কষ্ট হয়ে যাবে, এরকম গুনে গুনে 360টা সাদকা করা তো ভারী হয়ে যায়। আল্লাহ বললেন, ফাইল্লাম তাকদির ফারাকাতাই আদ-দুহা, এরকম যদি 360টি সাদকা করা সম্ভব না হয় তাহলে 2 রাকাত সালাত আদায় করো, তুজজিউ আনকা, এটা তোমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই 2 রাকাত সালাত আমি মনে করি আপনার সুস্থতার জন্য জরুরি। আপনার মাথা ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা, যে কোনো ব্যথা, আপনার শারীরিক যে কোনো রোগের জন্য আমি মনে করি এটা যথেষ্ট। কেন যথেষ্ট? শরীরের যে সাদকা ঋণ আছে, এই ঋণ তো আপনি পরিশোধ করেন না, আপনি জানেনই না এরকম 2 রাকাত সালাত আছে। 7:30টা 8টা এর ভিতরে পড়তে হয় 2 রাকাত সালাত। এই 2 রাকাত সালাত আপনার সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহায়ক করবেন বলে আশা করছি। এরপরে 10টা 10:30টা 11টার দিকে আরো 2 রাকাত সালাত আছে, যার নাম হচ্ছে সালাতুল আওয়াবিন। উল্লেখ্য, হানাফি মাযহাবের ফিকাহে উল্লেখ আছে, মাগরিবের সালাতের পরে 6 রাকাত 8 রাকাত পড়া হয়, এই সালাতের নাম সালাতুল আওয়াবিন। এ কথা সঠিক নয়। সালাতুল আওয়াবিন 8 রাকাত পড়া যায়, তবে মাগরিবের পরে নয়, সকাল 10:30টা 11টা অথবা 11:30টা এর ভিতরে 2 রাকাত থেকে 8 রাকাত পড়া যায়। আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন 8 রাকাত পড়েছেন সালাতুল আওয়াবিন। এই সালাতটিও আমরা পড়ার চেষ্টা করব সম্মানিত মুসল্লিবৃন্দ। এরপর জোহরের সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। কেন? আপনাদের জন্য বিশেষ একটি অফার রয়েছে। তিরমিজি 241 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال, সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআ ইউদরিকু তাকবীরাতাল উলা, যেই ব্যক্তি
40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরে ওলার সাথে সালাত আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, তার জন্য দুটি মহা পুরস্কার রয়েছে। এক, বারাআতুম মিনান নার, 40 দিন পর্যন্ত ইমামের পিছনে তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করার পরে সর্বপ্রথম পুরস্কার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আপনার জন্য লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির সনদ আপনাকে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের খাতায় যদি আপনার নাম লেখা থাকে সেই নামটাও কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকে থেকে হিসাব করে 40 দিন ইমামের পেছনে জামাতের সাথে তাকবীরে ওলার সময় আদায় করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন তিরমিজির 1269 নম্বর হাদিস, আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বললেন, মান হাফাযা আলা 4 রাকাতিন, গুরুত্বপূর্ণ আমল, যেই ব্যক্তি 4 রাকাত নফল সালাত আদায় করবে ক্বাবলা যুহরি, যোহরের ফরজের আগে, ওয়া 4 বাদাহা, আবার 4 রাকাত পড়বে যোহরের ফরজ সালাতের পরে, হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম। আল্লাহু আকবার। এরপর তিরমিজি 426 নম্বর হাদিস, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা লাম ইউসাল্লি 4 ক্বাবলা যুহরি। এই যে 1269 নম্বর হাদিসে বলা হলো জাহান্নাম হারাম, এই ফজিলত অর্জন করার জন্য আল্লাহর নবীর যোহরের আগে 4 রাকাত যদি কখনো ছুটে যেত কারণবশত, সাল্লাহুন্না বাদাহা, যোহরের সালাতের পরে সে আগের 4 রাকাত আবার পড়ে নিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, গুরুত্বপূর্ণ আমল, আসরের সালাতের আগে 4 রাকাত পড়ার চেষ্টা করবেন। ইবনে মাজাহ হাদিস, হাদিস সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করুন, রহম করুন, অনুগ্রহ করুন, সাল্লা ক্বাবলাল আসরি 4, যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত পড়লো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সহিহুল বুখারী 1981 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1981 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টি উপদেশ দিয়েছেন। 3টি উপদেশের একটি ছিল রাকাতাই আদ-দুহা, সকাল 7:30 থেকে 8টা 9টা, এর ভিতরে 360টি সদকা, 360টি জোড়ার পক্ষ থেকে সদকা হয়, এই 2 রাকাত সালার জন্য আমি না ছাড়ি। ওয়ান উতিরা ক্বাবলা আন আনামা, এবং ঘুমানোর আগে যেন আমি বিতির সালাত পড়ে ফেলি। উল্লেখ্য যে যদি কোনো ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ পড়ার বিষয়ে দৃঢ় প্রত্যয়ী হন, 100% বিশ্বাস যদি থাকে উঠতে পারবো, তাহলে বিতরের সালাত শেষ রাত্রিতে পড়বেন। আর যদি সম্ভাবনা না থাকে তাহলে বিতরের সালাত আপনি আগেই পড়ে নেবেন। তিরমিজি প্রথম খণ্ড এই বিষয়ে বিরূপ ইখতিলাফ, লা বিতরান ফি লাইলাতি ওয়াহিদা, এক রাত্রিতে 2 বিতির নাই। আপনি ইশার সালাতের পরে ঘুমিয়ে গিয়েছেন, মশার কামড়, বিদ্যুৎ চলে গেছে, অথবা ঘুম হচ্ছে না, রাতে 2 রাকাত 4 রাকাত পড়তে চাচ্ছেন কিন্তু বিতির পড়ে ফেলছেন। বিদ্বানগণের মতামত 2টি। প্রথম মতামত হচ্ছে, তারা বলেছেন শেষ রাত্রে উঠে আরো 1 রাকাত পড়বে, এই 1 রাকাত আর ওই ইশারার পরে 1 রাকাত বিতির সমান সমান যোগ হয়ে যাবে। এবার যত ইচ্ছা তত রাতের সালাত আদায় করবে। রাতের সালাত সালাতুল লাইলি মাসনা মাসনা করে আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। ফাইদা খিফতাস সুবহা, এবার যখন ফজরের আযানের সময় চলে আসবে, ফাউতির বিওয়াহিদা, 1 রাকাত বিতির আদায় করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা হলো জরুরি প্রয়োজনে আপনি বিতির পড়ে ফেলেছেন, এবার শেষ রাত্রিতে আবার আপনি
করতে পেরেছেন, আপনার জন্য এই সুযোগটি আছে। তবে আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, লা বিতরানে ফি লাইলাতিন ওয়াহিদা, একই রাত্রিতে দুইটা বিতির হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম তাহাজ্জুদের সালাত সম্পর্কে। তাহাজ্জুদের সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ কোরআনে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। এই তাহাজ্জুদের সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নৈকট্য অর্জন করতে পারে, অনেক সম্মান মর্যাদা অর্জন করতে পারে। অতএব আমরা আমাদের 24 ঘন্টা ইবাদতের মাঝে এই তাহাজ্জুদের সালাতটাকে অন্তর্ভুক্ত করতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে 24 ঘন্টা আমাদের জন্য যা করা করণীয় সংক্ষিপ্ত একটি তালিকা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আমরা বলবো বেশি বেশি কান্না করা। বেশি বেশি কান্না করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যত নৈকট্য অর্জন করা যায়, অন্য কোন ইবাদতের মাধ্যমে তত নৈকট্যতা অর্জন করা যায় না। একাধিক দলিল আপনি একটু আমার দিকে লক্ষ্য করুন। খুলেন ইবনে মাজাহ 4267 নম্বর হাদিস। আন্না উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, ইয়াবকি, তিনি এত বেশি কান্না করতেন, এত বেশি চক্ষু থেকে অশ্রু ঝরাতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, কান্না করতে করতে তার লম্বা দাড়িগুলো ভিজে যেত। আল্লাহু আকবার। ফাকিলা লাহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তাজকুরুল জান্নাত ওয়ান করলেন না, ওয়া তাবকি মিন হাযা, এখন কবরের পাশে দাঁড়িয়ে এত কান্না করছেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওসমান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে পরকালের সর্বপ্রথম স্টেপ, পরকালের সর্বপ্রথম স্তর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু, কেউ যদি কবরের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারে, তার বাকি সকলগুলো সহজ হয়ে যায়। ওয়াইন্নাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আর কবরের শাস্তি থেকে যদি বাঁচতে না পারে, তার বাকি প্রত্যেকটা স্টেপ তার জন্য খুব ভারী হয়ে যায়। এবার আল্লাহর নবী বললেন, মা রাআইতু মানজারান কাত্তু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চোখে এমন কঠিন মারাত্মক ভয়াবহ কোনো দৃশ্য দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, আমি আমার চোখে এত কঠিন কোনো দৃশ্য অবলোকন করি নাই, দেখি নাই। ওয়াল কবরু আফজা মিনহু, যে দৃশ্য কবরের চেয়েও কঠিন। আল্লাহু আকবার। এখানে আপনি বুঝতে পারবেন না, 4267 নম্বর হাদিস। কবর যে কত কঠিন এটা বোঝানোর জন্য 2 মিনিট আপনাকে বলছে, আমার দিকে লক্ষ্য করুন। সিলসিলাতুস সাহিহা, নাসিরউদ্দিন আলবানীর লেখা গ্রন্থ, এই গ্রন্থের 1695 নম্বর হাদিস। সিলসিলা সাহিহা 1695 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, ইন্না লিল কবরি যাক্তাতান, নিশ্চয়ই প্রত্যেকটা কবরের একটা চাপ আছে, নিষ্পেষণ আছে, একটা আঘাত আছে প্রত্যেকটা কবরের। ওয়ালাউ কানা আহাদুন নাজিয়াম মিনহু, এই পৃথিবীতে কবরের সেই চাপ থেকে কেউ যদি বাঁচার অধিকার রাখে, নাজা মিনহু সাদ ইবনে মুআজ, তাহলে সাদ বিন মুআজ সেই কবরের চাপ থেকে বাঁচতে পারত। কেন সাদ বিন মুআজের এত মর্যাদা কেন? লক্ষ্য করুন, সুনানুন নাসাই 2055 নম্বর হাদিস, সাদ বিন মুআজের মর্যাদা। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, আল্লাহর নবী বললেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, এই সাদ বিন মুআজ শহীদ হয়েছে। সাদ বিন মুআজ এমন একজন ব্যক্তি যার মৃত্যুতে, যার শাহাদাত বরণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার মরণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দিয়েছিলেন। ওয়া শাহিদাহু লাহু 70 আলফাম মিনাল মালাইকা, এবং তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। এবার আল্লাহ নবী বললেন, ওয়াকাদ দুম্মা দুম্মাতান সুম্মা ফুরিজা আনহু, এরপরও এত মর্যাদা, আরশ কেঁপে গেল, আকাশের দরজা খুলে গেল,
70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করলো। এরপরও সাদ বিন মুআজের কবরের সেই নিষ্পেষণ, সেই চাপ থেকে সে বাঁচতে পারে নাই। তাকে সংক্ষিপ্ত সংকীর্ণ ছোট্ট একটা কঠিন চাপ দেওয়া হলো। সুম্মা ফুরিজা আনহু, এরপর তার কবর প্রশস্ত হয়ে গেল। হাদিসটি পাবেন নাসাই 2055 নম্বর হাদিস। আগের হাদিসটি পাবেন সিলসিলা সহিহা 1695 নম্বর হাদিস। কেন এই কথা বললেন ব্যাখ্যা পরে বলছি। এবার দেখেন আরেকটা হাদিস। ছোট্ট বাচ্চা মারা গেছে, যার কোনো হিসাব নিকাশ নাই, আমরা জানি এরা জান্নাতের গিলমান, এরা জান্নাতের সেবক, কোনো হিসাব নাই, নাবালিগ বাচ্চা। আল্লাহর নবী বললেন, লাউ আফলাতা আহাদুম মিন যাক্তাতিল কবরি, এই পৃথিবীতে কোন মানুষ যদি কবরের এই নিষ্পেষণ কঠিন চাপ থেকে বাঁচত, লা আফলাতা হাদা সাবী, তাহলে এই ছোট্ট বাচ্চাটি কবরের কঠিন চাপ থেকে বাঁচত। মানে বোঝা যাচ্ছে ছোট্ট বাচ্চার কবরটাও সংকীর্ণ হয়ে যাবে। প্রথমত, সম্মানিত মুসল্লিবৃন্দ, উল্লেখিত 3টা হাদিসের বিষয়ে বিদ্বানগণ 2 ধরনের মতামত দিয়েছেন। প্রথম মতামত হচ্ছে, কবরের এই চাপ থেকে মুমিন হোক, মুসলিম হোক, শহীদ হোক, আর যেই হোক, কেউ এই কবরের চাপ থেকে বাঁচবে না। এটা প্রথম বিদ্বানদের মতামত। দ্বিতীয় বিদ্বানদের মতামত হচ্ছে, কবরের এই চাপ ঠিকই সবাই পাবে, সবাই পাবে, তবে মুমিন এবং মুসলিম যারা ভালো শহীদ, তাদের চাপটা হবে শান্তিদায়ক চাপ, কষ্টের চাপ নয়, কিন্তু চাপ সবারই হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কারণে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন। আর আমি এবং আপনি সেই কবর থেকে কত দূরে সরে আছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, তিরমিজির 1639 নম্বর হাদিস খোলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আইনানি লা তামাসসুহুমুন নার, এই পৃথিবীতে 2টি চক্ষুকে, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো আযাব দিবেন না, আল্লাহ শাস্তি দিবেন না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, পানি ঝরিয়েছে, অস্ত্র প্রবাহিত করেছে, সেই চক্ষু জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যেই চক্ষু আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মুসলমানদেরকে পাহারা দিয়েছে না ঘুমিয়ে, এই চক্ষু জাহান্নামে যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কান্না করার কত ফজিলত, কান্না করার কত মর্যাদা, এটা বোঝানোর জন্য আজকের সর্বশেষ একটা হাদিস বলছি। লক্ষ্য করুন, তিরমিজি 2 নম্বর খণ্ড, মূল ভলিউম, পৃষ্ঠা নম্বর 57, অধ্যায় নম্বর 2, পৃষ্ঠা নম্বর 57, লাইন নম্বর 15, অধ্যায় নম্বর 2। আল্লাহর নবী বললেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যারা আল্লাহর ভয়ে কান্না করে তাদের জাহান্নামে যাওয়া এমন অসম্ভব, এত বেশি অসম্ভব, যেমন অসম্ভব একজন মা যখন তার বাচ্চাকে দুধ পান করায়, দুধ পান করানোর সময় 1 ফোঁটা 2 ফোঁটা দুধ অনায়াসেই সেই দুধের বটা থেকে বেরিয়ে যায়, এই দুধ যেমন মায়ের স্তনে আবার প্রবেশ করানো অসম্ভব, পৃথিবীতে এমন কোন যন্ত্র এখনো আবিষ্কার হয়নি সেই বেরিয়ে যাওয়া দুধ মায়ের স্তনে আবার ঢোকাবে, এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে রাতের বেলা কান্নাকাটি করবে তাদের জাহান্নামে, তাদের জাহান্নামে যাওয়া এতটুকু অসম্ভব। আল্লাহু আকবার। কথা মনে হয় বোঝেন নাই। কান্না করতে বললে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহর নবী বলেছেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য বেশি বেশি কান্না করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন বেশি বেশি কান্না করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার গুরুত্বপূর্ণ আমল, বেশি বেশি দোয়া করতে হবে। দোয়ার কোনো বিকল্প নেই। আল্লাহ নবী বললেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, তিরমিজির হাদিস। আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত কোনো বস্তু নেই। আল্লাহ নবী বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের রব তিনি সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা, চিরস্থায়ী, চিরঞ্জীব। তিনি লজ্জাবোধ করেন আইয়ারফা ইলাইহি ইয়াদাইহি ফায়ারুদ্দুহুমা সিফরা, তোমরা দোয়া করবা অথচ দোয়া কবুল হবে না, তোমরা দোয়া করবা
আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন, এটা আল্লাহ লজ্জাবোধ করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সমাজে 3 ধরনের দোয়া চলে। আমাদের সমাজে 3 ধরনের দোয়া চলে। একটা দোয়া গ্রহণযোগ্য আর 2টা দোয়া অগ্রহণযোগ্য। লক্ষ্য করুন, গাড়িতে, বাসে, সিএনজিতে, ট্রেনে, সব জায়গায় বিভিন্ন রকম দোয়া লেখা আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, গাড়িতে ওঠার দোয়া। কোথাও লেখা আছে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আশ্চর্য, এই বিষয়গুলো এই মুসলিম দেশে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম থাকার পরেও, বিদ্যানগণ থাকার পরেও বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা এটা কি করে রাস্তাঘাটে, বাড়িতে, বিভিন্ন জায়গায় গাড়িতে ওঠার দোয়া হিসাবে গণ্য হয়? এটা আশ্চর্য হয়। শুধু গাড়ি নয়, বিমানেও এটা চলে। গত বছর একটি প্রোগ্রাম ছিল কুষ্টিয়া ঝিনাইদহ শেখ মুজাফফর বিন মুহসিনের সাথে শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সে ওঠার পরে বসলাম। এক মহিলা বলছে, সবাই পড়েন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মানে মহিলা এখন আমাদেরকে ওয়াজ শেখাচ্ছেন, এটা পড়তে হবে বিমানে বসে বসে। আশ্চর্য, এই পর্যন্ত কোরআন সুন্নাহয় এখনো পর্যন্ত কোন বিদ্বান কলম ধরতে পারে নাই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম গাড়িতে ওঠার দোয়া, সিএনজিতে ওঠার দোয়া, বিমানে ওঠার দোয়া, এটা কেউ এখনো প্রমাণ করতে পারে নাই। আশ্চর্য, কিন্তু চলছে, অবিরাম ভাবে চলছে। সহিহ মুসলিম খুলেন, 1352 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাওয়া আলা বাইরি, আল্লাহর নবী যখন সফরের জন্য যেতেন, উটির উপরে বসতেন, কাব্বারা সালাসান, 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন। সুম্মা ক্বালা, এরপর বলতেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখানে শেষ নয়, আমরা অনেকে এখানে শেষ করে দেই। এরপর আল্লাহ বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাফিনা আলাইনা সাফারানা হাযা ওয়াতফি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়া'থাইস সাফার ওয়া কাবাতিল মানজার ওয়া সুইল মুনকালিব ফিল মালি ওয়াল আহল। এই লম্বা দোয়াটি আল্লাহর নবী পড়তেন। সিএনজিতে ওঠেন, গাড়িতে ওঠেন, প্রাইভেট কারে ওঠেন, বিমানে ওঠেন, যেখানে ওঠেন আপনি এটা পড়বেন। এটাই হলো সুন্নাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা সুন্নাহ নয়। এটা হলো দোয়ার ক্ষেত্রে একটি বড় ভ্রান্তি যেটা আমাদের সমাজে চলছে। দোয়ার ক্ষেত্রে 2 নম্বর বিভ্রান্তি হচ্ছে, এদেশের অসংখ্য মসজিদে সালাতের পরে বলেন, অনুষ্ঠানের পরে বলেন, যেই কোনো ক্ষেত্রে বলেন, মানুষ দোয়া করে, যার নাম মোনাজাত করে চালানোর চেষ্টা করে, দোয়া করে, কিন্তু এটাকে মোনাজাত নামে চালানোর চেষ্টা করে, অথচ তার এই দোয়া বা মোনাজাত যেটাই বলেন এটা শরীয়ত সম্মত হচ্ছে না। এই দোয়া যদি মায়ের গর্ভ থেকে আসার পর থেকে, পৃথিবীতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত এই পদ্ধতিতে দোয়া করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত যদি সত্য হয়ে থাকে, তাহলে এই দোয়া কখনো কবুল হবে না। কেন হবে না? একটু লক্ষ্য করুন। হুজুরের দোয়ার শুরুতে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কি কবুল করবেন? কিছুই তো বলে নাই। আগে কিছু বলতে হবে, ছেলে দাও, মেয়ে দাও, ধন দাও, সম্পদ দাও, জান্নাত দাও, এগুলো বলতে হবে। বলার পরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের হুজুররা শরীয়ত তো বোঝেই না, তারা কোরআন সুন্নাহ বোঝার জন্য যে গ্রামার লাগবে, বিদ্যা লাগবে, সেইটুকু বিদ্যাও তাদের নাই। শুরু করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। কি কবুল করবে আল্লাহ? কিছুই তো বলে নাই। এরপরে বলে এই সেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইভাবে দোয়া করলে কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না। একাধিক সহিহ হাদিস নেন, খুলেন তিরমিজির হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। সেই ব্যক্তি দোয়া শুরু করেছে আল্লাহুম্মা আমিন এই সেই বলে। আল্লাহ নবী বলেন আজিলা হাদা, এই লোকটা তাড়াহুড়া করেছে, ত্বরান্বিত করেছে। সুম্মা ক্বালা লাহু
আও লিগাইরিহি, আল্লাহর নবী এই ব্যক্তিকে ডেকে বললেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইবদা বিতাহমিদিল্লাহ, যখন দোয়া করবে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবে। সুম্মা লিসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমি নবীর উপর দরুদ পাঠ করবে। সুম্মা লিয়াদউ বা'দ বিমা শাআ, এরপর তোমার যা চাওয়ার তা চাইবে। এখানে দোয়া করার আদব পেয়ে গেলাম। আপনার দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দরুদ। 3 নাম্বার 4 নাম্বার শর্ত মুসনাদ আহমদ 11149 নম্বর হাদিস খুলেন। আল্লাহর নবী বললেন, যেই দোয়ার মধ্যে পাপের কোন দোয়া আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া আছে, ওই দোয়া কবুল হবে না। পাপের দোয়া কেমন? আল্লাহ অমুককে হত্যা করব, অমুকের সাথে জেনা করব, অমুকের সম্পদ লুণ্ঠন করব, তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলাম, এই ধরনের কোন দোয়া কবুল হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথম আদব আল্লাহর প্রশংসা, দ্বিতীয় আদব নবীর উপর দরুদ পাঠ, তৃতীয় আদব পাপের কোনো দোয়া করা যাবে না, চতুর্থ আদব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো দোয়া করা যাবে না। এই 4টা যখন থাকবে, এরপরে আপনার করণীয় হচ্ছে, সবার আগেই করণীয় হচ্ছে আপনার খাদ্যদ্রব্য ইত্যাদি বিষয়গুলো হালাল হওয়া লাগবে। কেন হালাল হওয়া লাগবে? একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী তিরমিজির 1905 নম্বর হাদিসে বললেন, 3 ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, কোনো পর্দা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, এক চান্সে কবুল হবে। তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া। এবার সহিহ মুসলিমের হাদিসে মুসাফির হাত উঁচু করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছেন না। কেন কেন করছেন না? এখানে তো বলছেন দোয়া কবুল হবে, আর এই হাদিসে দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহ জবাব দিলেন, মাতামুহু হারাম, তোমার দোয়া কবুল হবে কি করে? তোমার খাদ্যদ্রব্য হারাম, মাশরাবুহু হারাম, তোমার পানীয় দ্রব্য হারাম, মালবাসুহু হারাম, তোমার পোশাক পরিচ্ছদ হারাম, ও গুজিয়া বিল হারাম, তোমার শরীর হারাম খাবার দিয়ে গঠিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তোমার দোয়া কবুল হবে কি করে? আশ্চর্য, গোটা জীবন যদি এভাবে দোয়া করেন কখনো আপনার দোয়া কবুল হবে না। হুজুরের কাছে দোয়া চান, বাড়িতে কোরআন খতম করেন, আর মক্কায় গিয়ে দোয়া করেন, যেখানেই করেন, খাবার যদি হারাম হয় আর উল্লিখিত 4টা আদব যদি আপনার ভিতরে না থাকে, দোয়া কবুল হবে না। এই জন্যে দেখা যায় সমাজে অসংখ্য মানুষ, ছেলে এবং মেয়ে, ছেলে মেয়েরা মা বাবার সাথে বেয়াদবি করে। আল্লাহর নবী বলছে বদদুয়া করলে এক চান্সে বদদুয়া কবুল হবে। অসংখ্য মানুষ ছেলের জন্য বদদুয়া করে, বদদুয়া কবুল হয় না। আল্লাহর নবী কি মিথ্যা বলেছেন? আল্লাহর নবী মিথ্যা বলেন নাই, আল্লাহর নবী ঠিকই বলেছেন। আপনি আপনার সন্তানের বিরুদ্ধে দোয়াই করেন আর বদদুয়াই করেন, খাবার যদি হারাম হয়, পানীয় দ্রব্য যদি হারাম হয়, পোশাক যদি হারাম হয়, কোশ্চেনকালেও আপনার দোয়া কবুল হবে না, বিশ্বনবী বলেছেন। আবার তিনি বলেছেন আপনার দোয়া কবুল হবেই হবে। তিনি আবার বলেছেন এই সমস্ত কারণে দোয়া কবুল হবে না। এবার আপনাদেরকে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি কৌশল, 3টা কৌশল শিক্ষা দিচ্ছি। যাদের দোয়া কবুল হচ্ছে না, আপনার পোশাকও হালাল, সব কিছু হালাল, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছেন, রাসূলের উপর দরুদ দিয়ে শুরু করছেন, এরপর আপনার দোয়া কবুল হচ্ছে না, এই ক্ষেত্রে আপনার দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি কৌশল। তার প্রথম কৌশল হচ্ছে তিরমিজির হাদিস 3505 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, দাওয়াতু জিন্নুনি ইজ দাআহু ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া শুরু করার পরে আল্লাহর প্রশংসা, রাসূলের দরুদ, এগুলো পাঠ করার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতটি, এই বাক্যটি যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ নবী বললেন, ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু, এই বাক্য যেই মুসলিম যখন, যেই সময়, যেইভাবে এই বাক্যটি পড়বে, ইল্লাস্তাজাবাল্লাহু লাহু, আল্লাহ তার দোয়া কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ। এটা প্রথম কৌশল।
দ্বিতীয় কৌশল, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাক্যটি দিয়ে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহর নবী বলছেন, ইন্নাস্তাজাবাল্লাহু লাহু, আল্লাহ তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই দুইটা কৌশল। তৃতীয় কৌশল, আল্লাহর নবী বললেন, দাওয়াতুল মারইল মুসলিমি লি আখিহি বিযাহরিল গায়বি ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন। আপনার দোয়া কবুল হয় না, আপনার কৃপণতা ছাড়তে হবে। আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। যদি আপনার দোয়া কবুল না হয়, কবুল করানোর জন্য 3 নাম্বার গুরুত্বপূর্ণ কৌশল, আপনার ভাইয়ের জন্য দোয়া করেন যে আমেরিকাতে আছে, আমার জন্য দোয়া করেন, অন্য কার জন্য দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। আল্লাহ নবী বললেন, যখন কোন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, ইন্না রাসিহি মালাকুন মুওয়াক্কালুন, দোয়ার সময় তার মাথার কাছে একজন ফেরেশতা বসে থাকে। কুল্লামা দা, যতবার আপনি দোয়া করবেন, যতবার আপনার ভাইয়ের কল্যাণ কামনা করবেন, ততবার আপনার দোয়াতে ফেরেশতা আমিন বলবেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, আপনার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, আপনার ভিতরে ভেজাল আছে, কিন্তু ফেরেশতা যখন আমিন বলবে, এই দোয়া কবুল হবেই হবে, কারণ তার তো কোনো ভেজাল নেই। কথা বুঝেন নাই? আপনি আমার জন্য দোয়া করলেন, আপনার দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু ফেরেশতা যখন বলবে আমিন ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য, তার জন্য, তখন কিন্তু দোয়া কবুল হয়ে গিয়েছে, কারণ ফেরেশতা আমিন বলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইগুলো দোয়া কবুলের বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। আসুন আমরা বেশি বেশি দোয়া কবুলের বিষয়ে সতর্ক হই। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ওযুর ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছিলাম, অল্প কাজে বেশি অর্জন করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সহিহ মুসলিম 2692 নম্বর হাদিস, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী বললেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা। যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটুকু, এর চেয়ে বেশি না। সকালে 100, সন্ধ্যায় 100 যে ব্যক্তি পড়বে। এবার দেখেন আশ্চর্য ফজিলত, আল্লাহর নবী কি বললেন, লাম ইয়াতি আহাদুন ইয়াওমাল কিয়ামা বিআফদালিম মিম্মা জাআ বিহি ইল্লা ক্বালা মিথলা মা ক্বালা ওয়া যাদা আলাইহি। এই ছোট্ট আমলটি যে ব্যক্তি করবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে এই ব্যক্তির চেয়ে বেশি নেকি নিয়ে আর কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? মনে করেন আজকে 7 তারিখ 9 মাস 2018, সকালে 100, সন্ধ্যায় 100 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েছেন, সময় লাগবে 5 মিনিট 200 বার পড়লে। আল্লাহর নবী বলেছেন 7/9/2018 এই তারিখে আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ যেতে পারবে না। সুবহানাল্লাহ। তবে আপনার চেয়ে চালাক যদি কেউ থাকে, 100 বেশি পড়ে, তার কথা ভিন্ন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওযুর আশ্চর্য ফজিলত, মুস্তাদরাকে হাকিম 3500 নম্বর হাদিস, 35 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফায়ুসবিহুল উযুআ, ওযুকে সুন্দর করে করলো, সুম্মা ইয়াকুমু, এরপরে দাঁড়াইলো, সুম্মা ইউসাল্লিয়া, এরপর 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহর নবী বললেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। একই কথা সহিহ মুসলিম 234 নম্বর হাদিসে বলেছেন। একই কথা আল্লাহর নবী তিরমিজি প্রথম খণ্ড 55 নম্বর হাদিসে বলেছেন। সেখানে বলেছেন, ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। এখানে একটু সংশয় আছে, এটার সমাধান একটু পরে দিব। সর্বশেষ
ওযুর বিষয়ে কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি 3689 নম্বর হাদিস। আল্লাহর নবী সকালবেলা বেলালকে বললেন, বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, আমার আগে জান্নাতে গেলে কেমনে, তুমি কি করে তুমি আমার আগে জান্নাতে যাও? দাখালতুল জান্নাতা আল বারিহাতা, গত রাত্রিতে আমি জান্নাতে গিয়েছিলাম। ফাসামিতু খাশখাশাতাকা আমামি, আমার সামনে তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনলাম। বিলাল বললেন, আল্লাহর নবী আমার তেমন কিছু নেই, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আযান দিলেই 2 রাকাত নামাজ আদায় করি। ওমা হাদাসতু মা হাদাসতু কাত্তু ইল্লা তাওয়াজ্জাতু, আর আমার যখনই ওযু ছুটে যায় আমি তখন 2 রাকাত সালাত আদায় করে ফেলি, এটাই আমার কাজ। আল্লাহ নবী বললেন, বিহিমা, তোমার এই নফল ইবাদতের কারণে তুমি আমার আগে আমার সামনে দিয়ে তুমি জান্নাতে চলছিলে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জানি বুখারীর হাদিসে আল্লাহ নবী বলছেন, যারা সিয়াম রাখে তারা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে। রায়্যান নামক দরজা দিয়ে লা ইয়াদখুলু মিনহা আহাদুন গায়রুহুম, আর কেউ জান্নাতে যেতে পারবে না। যে এই হাদিসে তিরমিজির 55 নম্বর হাদিস, সহিহ মুসলিম 234 নম্বর হাদিস এবং মুস্তাদরাক হাকিম 35 নম্বর হাদিস, এখানে আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাতে ওয়াজিব হয়ে যাবে, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কথা কেমন হয়ে গেল? যিনি সিয়াম রাখবেন তিনি রায়্যান নামক দরজা দিয়ে যাবেন, আর কেউ পারবে না। আর যে ওযু করার পরে এই দোয়াটা পড়বে তার জন্য সব দরজা খুলে দেওয়া হবে। কেমন কথা? 2 কথা সাংঘর্ষিক। সমাধান হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম এই কথা বলেছেন, যিনি ওযু করার পরে এই দোয়া পড়বে তার সম্মানে 8টি দরজা খুলে দেওয়া হবে, কিন্তু সে রায়্যান নামক দরজা দিয়ে যাবে না, সে যাবে না। আর আরেক দল বিদ্বানগণ বলেছেন এই কথা যে যিনি ওযু করেন সালাত পড়েন তিনি সিয়ামও রাখেন, যিনি ওযু করেন সালাত পড়েন তিনি সিয়ামও রাখেন, তিনি রোজাও রাখেন। অতএব এই হাদিসের সাথে এই হাদিসের কোনো সাংঘর্ষিকতা থাকে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম আরেকটি আমল বলি, আজকে শেষ করছি, আর তা হচ্ছে ঘুমানোর আগে অন্ততপক্ষে 3 বার সূরাতুল ইখলাস পড়ার চেষ্টা করবেন এবং দরুদ বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আপনার উপর 10টি শান্তি নাযিল করা হয়। সুবহানাল্লাহ। আরেক হাদিস আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি সকালে, তিরমিজির হাদিস, মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু ওয়া হিনা ইউমসি 10 মাররাত, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যেই ব্যক্তি আমি নবীর উপর দরুদ পাঠ করবে, আদরাকাতহু শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আমার শাফাআত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বশেষ হাদিস তিরমিজির 345 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করবে, স্ত্রী সন্তানকেও গোসল করাবে, ওয়াক্তাকারা সুম্মাক্তাকারা, এবং তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে সকালে বেলা ঘুম থেকে উঠে মসজিদে আসার চেষ্টা করবে, ও মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে আসবে, গাড়িতে উঠে নয়, ও দানাম মিনাল ইমাম, এসে ইমামের কাছাকাছি বসবে, ফাস্তামা, বক্তব্য শুনবে, ওয়ালাম ইয়ালগু, অযথা অনর্থক কথা বলবে না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, বাড়ি থেকে হাজী রুস্তম আলী মাস্টার বাড়ি জামে মসজিদে বাড়ি থেকে আসতে যত কদম লাগবে, প্রত্যেক কদমে 1 বছর রোজা রাখা, 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। হাদিস নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। আমরা আহাদুল হাদিস, বড় ফজিলতের হাদিস শুনলে মনে করি দঈফ, বড় ফজিলতের হাদিস শুনলে মনে করি দঈফ। আরেকটি হাদিস দেখেন, তিরমিজি 3428 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, ফাকালা, অতঃপর বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুনেন, আল্লাহর নবী বললেন, এটা যে ব্যক্তি পড়লো, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 লক্ষ নেকি দিবেন। ওয়া মাহানহু আলফা আলফি সাইয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন তার
10 লক্ষ পাপ মোচন করে দিবেন। আর রাফা লাহু আলফা আলফি দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার 10 লক্ষ মর্যাদা সম্মান আল্লাহ উন্নীত করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটা কেউ দাঈফ বলেছেন, কেউ মওদু বলেছেন, কেউ মুনকার বলেছেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বাজার একবারে কাছেই, মসজিদ থেকে বাজারে অন্তত পক্ষে 5 বার সালাতের জন্য আসা যাওয়া হয়। যদি তাই হয় আর এই ছোট্ট দোয়াটি যদি পড়েন, 10 লক্ষ সওয়াব, 10 লক্ষ পাপ মোচন এবং 10 লক্ষ মর্যাদা আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনা দীর্ঘ নয়, অনেক সময় চলে গিয়েছে। আজকে জান্নাত লাভের সহজ যে মাধ্যমগুলো বললাম, অল্প ছোট্ট ছোট্ট কাজ করলে আপনি বিরাট বড় সওয়াব পাচ্ছেন। এগুলো আমাদের জীবনে, বাচ্চাদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।